আপনারা জানেন আগামীকাল অভয়াকাণ্ডের 1 বছর আজকে রাত, অর্থাৎ গত বছর 8 তারিখে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল। সোদপুরের প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আমরা দেখছি সেই প্রতিবাদ মিছিলের ছবি। একেবারে পাপিয়া প্রতিবাদ মিছিল, মশাল মিছিল শুরু হয়েছে উত্তর 24 পরগনা জেলা এসএফআই ডিওয়াইএফআই এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির। বিচারহীন 365 দিন, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে সোদপুর যে উড়ালপুল তার ঠিক মাঝখানে। এখান থেকেই সোদপুর বারাসাত রোড ধরে এইচবি টাউনে যাবে। সেখানে অবস্থান বিক্ষোভ হবে রাত ভোর, সকালে রাখি বন্ধন এবং তার মাধ্যমেই শেষ হবে। বিচারহীন 365 দিন এবং তার প্রতিবাদে আজকে এই যে মিছিল, তার কারণটা আমরা মনে করছি যে 1 বছর পরও অভয়ার বিচার হয়নি। শুধু আমরা নয়, অভয়ার বাবা মা তারাও সেটা মনে করছে এবং পশ্চিমবাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মনে করছে, যাদের আন্দোলনের কারণেই সারা পশ্চিমবাংলার সরকার এবং ভারতের সরকার নড়ে চড়ে বসেছিল। কিন্তু আজকে আমরা 1 বছর পরে দেখছি যে ভারতের সরকারের সিবিআই আর মমতা সরকারের কলকাতা পুলিশ এক জায়গায় চলে আসছে। তাহলে যতদিন এই সেটিং থাকবে ততদিন বিচারহীন 1 বছর। কি বলবেন? আমরা চাইবো যে অপরাধী তাদের বিচার হোক। এই সেটিং বন্ধ করতে হবে। এই সেটিং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পায়। এই অনৈতিক সেটিং মানে যা রাজ্যকে শেষ করছে, দেশকে শেষ করছে এবং অভয়ের বিচার পাচ্ছে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষ এক হচ্ছে। অভয়ের বাবা মাও বুঝছে, আমরাও বুঝতে পারছি। তুমি শুনলে পাপিয়া যে বিচারহীন 365 দিন এবং তারই প্রতিবাদে বাম কর্মীরা পথে নেমেছেন এবং তাদের যে আজকে পরিকল্পনা, অবস্থান বিক্ষোভ চলবে রাত ভোর, তারপরে রাখি বন্ধন। আগামীকাল এই মর্মান্তিক ঘটনার 1 বছর পূর্ণ হতে চলেছে এবং 1 বছরে বিচার মেলেনি। সেই কারণে তারা আজকে রাজপথে। আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে, বামেদের মানববন্ধন কর্মসূচি রয়েছে। ঠিক সেরকমভাবেই এই মুহূর্তে সোদপুর বারাসাত রোড ধরে মিছিল এগিয়ে যাচ্ছে এইচবি টাউনের দিকে। এখান থেকে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। উজ্জ্বল, দেখতে পাচ্ছি এসএফআই ডিওএফ এর মহিলা সমিতি কলেজ স্ট্রিটে তারা প্রতিবাদে নেমেছেন। একদম দেখো, বিচারহীন 1 বছর এই স্লোগানকে সামনে রেখে এসএফআই ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি তাদের ডাকে আজকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে। এই মিছিল এবং সেই মিছিল গিয়ে পৌঁছাবে শ্যামবাজারে এবং সেখানে তারা প্রতিবাদ জানাবেন। তাদের দাবি যে 1টা বছর ধরে দেশের মানুষ, রাজ্যের মানুষ, এমনকি বিশ্বের মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন। বারবার প্রতিবাদে গর্জে উঠেছে মানুষ। তাদের দাবি ছিল এই যে তিলোত্তমা, তার বিচার করতে হবে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা এই মৃত্যুর ঘটনার সঙ্গে কারা যুক্ত, তার বিচার করতে হবে। কিন্তু তাদের দাবি সেই বিচার এখনো পাননি। কি দাবি? মূলত বিচার চাই। অভয়ার মৃত্যুর প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণ, তার বিচার চাই। এই বিচারের জন্যই আজও রাস্তায়, কারণ বিচার অধরা, আজও অধরা। সেই কারণে আর পৃথিবীর ইতিহাস এরকম অনেক ঘটনার সাক্ষী আছে যেখানে রাস্তায় নেমে লড়াই করেই বিচার আদায় করতে হয়েছে। তাহলে আমরাও বিচার চাই, তাই জন্য আমরা লড়াই। মূলত আজকে পরিকল্পনা কি করতে চলেছে? আমরা এখন তো মিছিল করে যাচ্ছি, লড়াই করেই আমরা বুঝেছি যে বিচার আদায় করতে হবে। কারণ আমরা যা দেখছি গত 1 বছর ধরে, সেটাতে বিচার তো পেল না মানুষ। সেই কারণে মূলত আজকে এটাই দাবি সাধারণ মানুষের কাছে আরেকবার মনে করানো যে সাধারণ মানুষ 1 বছর আগে আজকের দিনে রাস্তায় নেমে রাত দখল করেছিলেন, দিন দখল করেছিলেন। আজকে তাদের কাছে সবার একবার বলা যে আবার একসাথে মিলে চিৎকার না করলে এই যে সময়টা চলে যাচ্ছে, এই যে সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে এখনও বিচার বলছি কিন্তু নিজেরাই বুঝতে পারছি যে কবে, কখন, কারা, কিভাবে, কখন জেল থেকে বেরিয়ে গেল, জামিন পেল, কি করে ধামাচাপি হলো, কি করে ঘটনা পুরোটাকে ছড়িয়ে দেওয়া হলো, মানুষের মন থেকে চেষ্টা করা হলো, সেগুলো আরেকবার মনে করানোর আরেকবার বিচারের দাবি করছি আমরা। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা, যে ইতিমধ্যেই কিন্তু কর্মী, সমর্থক, সাধারণ মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন। তাদের হাতে যে প্ল্যাকার্ড, তাতেও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সব দোষীদের শাস্তি চাই,